আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য কিন্তু অনাপত্তিপত্র অথবা অঙ্গীকারনামার প্রয়োজন হচ্ছে। এই জিনিসটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। এটা আপনারা কিভাবে তৈরি করবেন সে বিষয়টা নিয়ে দেখাবো। একেবারেই সহজ প্রসেসেই আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু অপশন আছে যে ইউনিয়ন পরিষদ, থানা অথবা সিটি কর্পোরেশন থেকে এই জায়গায় আপনারা ইয়েস লিখবেন বা এখানে আপনার যেটা আছে এটা বোঝানোর জন্য ইয়েস লিখলেই হবে। আর এখান থেকে আপনাদের আবেদনকারীর নিজ নামে কোনো ফৌজদারি ভিত্তিতে মামলা নেই মর্মে অঙ্গীকারনামা, আর এখানে যেটা বলা আছে যে অনাপত্তিপত্র। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের যে সনদ যেটাকে বলা হয় এটা আপনি ইয়েস লিখবেন। আর এখানে আপনার যে অঙ্গীকারনামা যেটা আছে এটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন, এখানে যেগুলো আছে এগুলো তো সবার কাছে আছে। ইউনিয়ন পরিষদ থেকে একটা চারিত্রিক সনদ দিবেন, সেটা এখানে অ্যাটাচ করবেন। আর এখান থেকে অঙ্গীকারনামা যেটা সেটা আপনি এখানে নিজেই বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, অনাপত্তিপত্র অথবা অঙ্গীকারনামা যে কোনো একটা। এখানে আপনি অনাপত্তিপত্র জমা দিতে চাইলে অনাপত্তিপত্র থাকবে, আর যদি অঙ্গীকারনামা বানাতে চান এখান থেকে আপনি শুধু অঙ্গীকারনামা বানিয়ে দিবেন। ঠিক আছে, তো অঙ্গীকারনামা। ঠিক আছে, তো এইভাবে আপনি এখানে দেওয়ার পরে এখানে আপনার যে বিষয়টা থাকবে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, আমরা একটু বড় করব, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মোহাম্মদ, এখানে আপনার নাম দিবেন, এখানে পিতার নাম দিবেন, এখানে মাতার নাম দিবেন, এরপর এখানে গ্রামের নাম দিবেন, ডাকঘর দিবেন, উপজেলা দিবেন, তারপরে জেলা দিবেন। জাস্ট এই নিজের ইনফরমেশনটুকু, পার্সোনাল ইনফরমেশন এইটুকু আপনি আগে দিবেন। দেওয়ার পরে সারা বাংলাদেশের জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এটা। তো উক্ত ব্যক্তি আমাদের ইউনিয়নের, আপনার যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়ন হবে এখানে, আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে হবে উক্ত ব্যক্তি আমাদের সিটি কর্পোরেশনের একজন স্থায়ী বাসিন্দা। সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডের, আপনারা ইউনিয়ন হলে উক্ত ব্যক্তি আমাদের ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা, অথবা সিটি কর্পোরেশন হলে হবে উক্ত ব্যক্তি আমাদের আহ, এই সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা, একজন স্থায়ী বাসিন্দা। তাহার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নিকট কোনো অভিযোগ বা মামলা নাই, বা ফৌজদারি অপরাধে কোনো মামলা নাই বা কোনো অভিযোগ নাই। তিনি যে কাজের জন্য এই অনাপত্তিপত্র চাহিয়েছেন তাতে ইউনিয়ন পরিষদের কোনো আপত্তি নেই। এখানে আপনি ফৌজদারি মামলাও দিতে পারেন যে ফৌজদারি মামলা নাই। দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এই মর্মে অনাপত্তিপত্র প্রদান করা হলো বা এই মতে অঙ্গীকারনামা হলো, আপনি যেটাই তৈরি করবেন। অনাপত্তিপত্র হলে অনাপত্তিপত্র থাকবে, আর এখানে অঙ্গীকারনামা হলে আপনি শুধুমাত্র এই জায়গাগুলোতে অনাপত্তির জায়গাতে এখানে অঙ্গীকারনামা দিবেন। এখানেও আপনি এইমাত্র অঙ্গীকারনামা প্রদান করা হলো। আর জাস্ট এখানে আপনি লিখে দিবেন ফৌজদারি মামলা নেই, যেটা যে কাজের জন্য শুধুমাত্র খালি ওইটাই ব্যবহার করবেন। জাস্ট এখান থেকে আপনার সভাপতি, চেয়ারম্যান, সভাপতি না হলে এখানে চেয়ারম্যানটা দিয়ে নেবেন। চেয়ারম্যান, এখানে যে জাস্ট চেয়ারম্যানটা আপনি লিখবেন। চেয়ারম্যান কোন ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন হলে ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন অমুক জেলা, উপজেলা আর জেলা, জাস্ট এটুকু আপনি লিখে দিলেন। আর এখান থেকে আপনি ইউনিয়ন হলে আপনি যে মিরপুর ইউনিয়ন বা আপনার কি যে ইউনিয়নের নাম আর কি, ঠিক আছে, সেই ইউনিয়নের নাম দিয়ে উপজেলা জেলাটা লিখলেই কিন্তু আপনি হয়ে যাবে। আর এখান থেকে আপনি এটা বের করে নিয়ে জাস্ট একটা স্বাক্ষর দিয়ে নেবেন, তাহলে আপনার কাজ শেষ। একেবারে সহজ প্রসেস। এই প্রসেস করে আপনারা কিন্তু বের করে নিয়ে এইখানে পিডিএফ করে এই জায়গায় আপনারা জমা দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। আশা করি আপনারা এটা নিয়ে বুঝতে পেরেছেন। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। না বুঝলে কমেন্টে কমেন্ট করতে পারবেন, আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।